নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে কে কী রান্না করলেন? আমি করেছিলাম আজকে চিকেন চাপ আর আলু দিয়ে আলু বিরিয়ানি। তাই প্রথমেই চিকেন চাপটাকে আমি রেডি করব, তাই কিছু ম্যারিনেশনের জন্য কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটা পেস্ট করে সেটাকে রেখে দিলাম। এবার খানিকটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়েও সেটাকেও পেস্ট করে রেখে দিলাম। এবার একটু কাজু, পোস্ত আর চারমগজ এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও অল্প একটু জল দিয়ে সেটাকেও পেস্ট করে রেখে দিলাম। এবার আমি মুরগির মাংসটাকে বেশ বড় চাপের জন্য একটু বড় বড় করেই কেটে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, পেঁয়াজের পেস্টটা দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এবার কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে পেস্টটা করে রেখেছিলাম কাজু, মগজ আর পোস্ত, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মাংস যেরকম হবে সেই রকম বুঝে কিন্তু মশলাগুলো দিতে হবে। যাই হোক, এবার হচ্ছে একটু গোলাপ জল আর কেওড়া জলও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু ছাতু, একটু গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নেব। মেখে এটা যতক্ষণ রাখা যাবে তত কিন্তু ভালো হবে, যতক্ষণ মেখে এটা ম্যারিনেট করে রাখা যাবে। অল্প একটু লেবুর রস এবার চিপে দিয়ে দিলাম। এবার দিয়ে এটা আমি রেখেছিলাম প্রায় 2.5 ঘন্টা মতন। এবার আলু বিরিয়ানির জন্যে প্রথমে আমি বাসমতি চালটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 90% পর্যন্ত সেদ্ধ করে এবার ভাতটাকে নামিয়ে রেখে দিলাম। এবার আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াতে সর্ষের তেল গরম করে অল্প একটু হলুদ দিয়ে এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেব। অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায়। আর একটু সাইড করে আমি তুলে রেখে দিই, তাহলে না বেশ ভালো মুচমুচে থাকে, সেই জন্যে এরকমভাবে সাইড করে তুলে রেখে দিলে তেলটাও ঝরে যায় সুন্দর। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা, অল্প একটু পেঁয়াজের পেস্ট দিলাম আর দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু বিরিয়ানিতেও হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, একটুখানি আমি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলার গন্ধটাও যেন তাড়াতাড়ি চলে যায়। এবার আলুটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে তারপরে জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে পুরো আলুটা সেদ্ধ করে নেব না, এটাও প্রায় 90% পর্যন্ত আমি কিন্তু আলুটা সেদ্ধ করেছি। এবার আমি যে হাঁড়িতে ভাত করেছিলাম সেই হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমেই ঘিয়ের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাতটা যে করে রেখে দিয়েছিলাম সেই ভাতটা উপর থেকে সবটাই দিয়ে দেবো। খুব সহজে কিন্তু এই আলু বিরিয়ানি হয়ে যায়। ভাতটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম আমি উপর থেকে বেরেস্তাটা। তারপরে একে একে আর সব জিনিসগুলো দিয়ে দেব। একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর ভাত করার সময় আমি কিন্তু ভাতের চালে আমি নুন দিয়েছিলাম। গোলাপ জল আর কেওড়া জলের মধ্যে অল্প একটু ফুড কালার মিশিয়ে সেই জলটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর আর অল্প একটু ঘি।
দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। নিচে একটা তাওয়া দেবো, দিয়ে এবার ওপরেও একটা নোড়া দিয়ে প্রায় আধ ঘন্টা মতন এটা স্টিমে হতে থাকবে। এবার চিকেন চাপটা প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার চিকেন যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু 2.5 ঘন্টা মতন রেখেছিলাম। প্রথমে শুধু চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার যে বাকি মশলাটা, সেই মশলাটা আমি এবার সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে এবার ঢেকে ঢেকে এবার কিন্তু মশলাটা কষিয়ে নিলেই মোটামুটি রান্নাটা কিন্তু রেডি। খুব সহজেই কিন্তু হয়ে যায়। ম্যারিনেশনটা যদি খুব সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু চিকেন চাপ করতে খুব একটা অসুবিধা হয় না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ঢাকা দেওয়াতে বেশ খানিকটা কিন্তু জলও বেরিয়েছে, এতে কিন্তু খুব সুন্দর করে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে একটু যদি না নাড়া দেওয়া হয় তাহলে নিচে কিন্তু ধরে যেতে পারে। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিকেন চাপটা। এবার বেড়ে নেওয়ার পালা। কত সুন্দর ঝরঝরে আমার ভাতটা কিন্তু হয়েছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। যাই হোক, আজকে আমার জামাই ষষ্ঠী এইতেই আমি কিন্তু কমপ্লিট করলাম। কার কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কে কী করেছেন তাও আমাকে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।